নির্দেশিকা সেই জায়গা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকে কিন্তু দিয়েছেন এবং যেখানে বলা হয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনদা, একেবারে এসআইআর এর শেষ লগ্নে যেখানে ভার্চুয়াল বৈঠক হচ্ছে, ভিডিও কনফারেন্সে জ্ঞানেশ কুমার তিনি বলছেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কোনো বিদেশি ভোটারের নাম যেন না থাকে, এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। বর্ধিত শুনানির তারিখ আগামীকাল শেষ। আজকে নির্দেশিকা দেওয়াটার নতুন করে কিছু মানে আছে কিনা আমি জানি না। এটা শুরুতে বলা উচিত ছিল যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই ব্যাপারে যত্নবান হতে, এবং অবশ্যই বিদেশি কোনো ভোটারের নাম যেন না থাকে। এটার মধ্যে তো কোনো অপরাধ নেই, কিন্তু এইটা পরিবর্তে মানুষকে যেভাবে বানান নিয়ে, ঠিকানা নিয়ে, জন্মের তারিখ নিয়ে ইত্যাদি ইত্যাদি, কার 6 জন সন্তান অথবা কোন বাবার নামে 6 জন সন্তান, এসব নিয়ে যে চূড়ান্ত হেনস্থা করেছে তার অপরাধ নির্বাচন কমিশনের স্বীকার করা উচিত যে বিজেপির বকলমে নির্বাচন কমিশন আসলে বাংলার মানুষকে হেনস্থা করেছে। উনি আজকে যখন বসেছেন 7 দিন এখন স্ক্রুটিনি টাইম বাকি, এই নির্দেশ নিশ্চয়ই উনি দেবেন যে যেন কোনো বিদেশি ভোটারের নাম না থাকে। জেনে বুঝে কোনো বিদেশি ভোটারের নাম যিনি যুক্ত করেছেন তার শাস্তি কি হবে, এবং যেন কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায়। যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে লিস্ট বেরোবার পর সেটা কারেকশনের জন্য কদিন সময় দেওয়া হবে, কিভাবে করা হবে, অন্তত সেই সময়টা যদি না দেন তাহলে যোগ্য ভোটার, বহু যোগ্য ভোটারের নাম বাদ যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। যেভাবে ওরা করছেন তাদের ধারণা করা যাচ্ছে। তাহলে কি 7-8 দিন সময় দেবেন যে সেই, বা 10 দিন 15 দিন, যে সেই যোগ্য ভোটার কারোর নাম যদি বাদ যায় তিনি আরেকবার ইয়ারও অথবা যার দায়িত্ব থাকবে তাকে কনসার্ন করে অন্তত তার গ্রিভ্যান্স রিড্রেসালের ব্যবস্থা করবেন। যদি গ্রিভ্যান্স রিড্রেসালের ব্যবস্থা না করেন এবং জেনুইন ভোটার যদি বাদ চলে যায় তাহলে সেটা সংবিধানের ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজের বিরোধী মনোভাব হবে। এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের বোঝা উচিত। ধন্যবাদ আপনাকে। কোনো বিদেশি ভোটারের নাম যেন এই ভোটার লিস্টে না থাকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সে কথা বলবো দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ। দেবাংশু, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার বলছেন যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিল কোনো বিদেশি ভোটারের নাম যেন এই ফাইনাল ভোটার লিস্টে না থাকে। এফআরও বারবার চিঠি পাঠিয়েছে, আপনারা জানেন। দেখুন, আমরা যে কথা বলছি নির্বাচন কমিশনও তো মুখে সেই কথাই বলছে। আমরাও তো কেউ বিদেশি ভোটার এ রাজ্যে বা দেশের মাটিতে থাকুক চাই না, আবার আমরা এটাও চাই না একজন বৈধ ভোটারের নাম বাদ যাক। এই দুটো কথা আমাদেরও, এই দুটো কথা নির্বাচন কমিশনেরও বলছেন। কিন্তু আমরা তো এই দুটো কথাতেই গুরুত্ব দিচ্ছি, এই দুটো কথার ওপরেই আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য রাখছি। কিন্তু নির্বাচন কমিশনার তো শুধু মুখের কথা বলছেন। তিনি একদিকে বলছেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কিন্তু বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী যখন একটা বক্তব্য রেখেছিলেন যে ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো, এটা কার বক্তব্য? শুভেন্দু অধিকারীর বক্তব্য। তো সত্যি সত্যি তো নির্বাচন কমিশনার মালিকের নির্দেশ অনুযায়ী ব্রেকফাস্ট আর তার পরবর্তীকালে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে। সত্যিই তো 1.5 কোটি মানুষকে আলাদা করে নোটিশ দেওয়া হয়েছে। এই যে 1.5 কোটি মানুষকে নোটিশ দেওয়া হয়েছে, এটা তো কেউ বিদেশি নন। আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার আত্মীয় স্বজনের লাইনে দাঁড়িয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইনে দাঁড়িয়েছে, নাতি লাইনে দাঁড়িয়েছে, অমর্ত্য সেন লাইনে দাঁড়িয়েছে, জয় গোস্বামী লাইনে দাঁড়িয়েছে। এরা তো কেউ বিদেশি নয়। এদের কারোর দাদু ঠাকুরদা দেশ স্বাধীন করেছিল, কেউ দেশকে নোবেল এনে দিয়েছে, কেউ কবিতা উপহার দিয়েছে, কেউ সাহিত্য উপহার দিয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তো বিহারে হয়নি, এগুলো তো পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং যে পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষরা যারা ধরুন বাইরে কাজ করে তাদেরকে 5 বার 6 বার নোটিশ দিলে তারা যারা উপস্থিত হতে পারছে না, কারণ তাদের পক্ষে 500 টাকা টিকিট কেটে 20 বার আসা যাওয়া সম্ভব না, তো তাদের নামটা তো বেমালুম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তো এটার মাধ্যমে কি বৈধ ভোটাররা বাদ যাচ্ছে না? তো আমাদের বক্তব্যের জায়গাটা এটাই, বিহারে যেটা করা হয়নি বাংলায় ওটা করেই বৈধ ভোটারদের বাদ দেওয়া, সমাজের যে গরিব শ্রেণী যারা তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দেয় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং বাংলা ভাষী মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল। এখন গোয়াজিউ লাইক সাজছেন, এখন ওই রাবণের মতো সাধু সেজে ভবতী ভিক্ষাং দিয়েই বলছেন সীতার কাছে গিয়ে, কিন্তু লক্ষণ রেখা পেরোলেই সীতাও জানে তাকে হরণ হতে হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।